যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছে তার কষ্ট তার ব্যথা আগে বুঝতে হবে। যার বাপকে হত্যা করা হয়েছে তার কষ্ট তার ব্যথা আগে বুঝতে হবে। যে হত্যা করেছে তার কষ্ট তার ব্যথা এখানে বোঝার সময় নেই। যে ধর্ষণ করেছে তার কষ্ট তার ব্যথা বোঝার সময় এখানে নেই। গোপনে কোনো সেলের মধ্যেই শাস্তি হবে না, এটা খোলা মাঠে হতে হবে এবং একদল মানুষকে, জনসমাজকে এই শাস্তি দেখতে হবে যাতে তারা সেখান থেকে শিক্ষা নেয়। তাদের জন্য 4টে শাস্তি আল্লাহ বলেছেন। ইউকাত্তালু, হয় তাদেরকে হত্যা করতে হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে, পেরেক দিয়ে মেরে তাদেরকে হত্যা করতে হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, অথবা তাদের হাত এবং পা কেটে দিতে হবে, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা, উল্টা দিক বিপরীত দিক থেকে হাত কেটে দিতে হবে, অথবা আও ইনফাউ মিনাল আরজ, চিরস্থায়ী পৃথিবী থেকে তাদেরকে নির্বাসনে, জেলখানায় হোক অন্য কোথায় হোক স্থায়ীভাবে নির্বাসনে পাঠাতে হবে। এই 4টে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। উল্লেখ্য যে যদিও ধর্ষণকে এবং নারী নির্যাতনকে মধ্যযুগীয় নামে নামকরণ করা হয়, কিন্তু আমরা বলবো এই আধুনিক যুগেও আধুনিক নিয়ম কানুনও, আধুনিক সভ্যতাও মানুষকে ধর্ষণের মতো অপরাধ থেকে দূরে রাখতে পারেনি। বরং যারা আধুনিক সভ্যতার দাবিদার সেই সমস্ত দেশগুলোতেও ধর্ষণ অহরহ প্রতিনিয়ত বেড়ে উঠছে, যা ধর্ষণের স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, দেশভিত্তিক পরিসংখ্যান দেখলেই সহজেই অনুমেয় হয়। সুতরাং আধুনিক নিয়মকানুন যে ধর্ষণ প্রতিরোধে অক্ষম এবং ব্যর্থ, এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই বললেই চলে। সেখানে আমরা লক্ষ্য করব যে ইসলাম ধর্ষণ প্রতিরোধে কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করেছে। আমরা জানি যে রোগের ক্ষেত্রে আমরা 2টা ব্যবস্থাপনার কথা শুনি, বাংলায় বলে প্রতিরোধ আর প্রতিকার, এবং সবসময় বিজ্ঞানীরা বলে থাকে যে প্রতিরোধটা সবচেয়ে বেশি জরুরি। যেমন আমরা করোনা ভাইরাসের সময় শুনেছি, যেহেতু করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই, অতএব আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, এটা হলো প্রথম পদক্ষেপ। তারপরে অসুস্থ হয়ে গেলে সেটার চিকিৎসা করতে হবে, সেটা দ্বিতীয় পদক্ষেপ। তো ইসলাম একটি সমাজকে শান্তিপূর্ণ, একটি সমাজকে ধর্ষণ মুক্ত রাখতে যে পদক্ষেপগুলো নেয় সেটা 2টে। একটা হচ্ছে প্রতিরোধমূলক, আরেকটি হচ্ছে প্রতিকারমূলক। প্রতিরোধমূলক এই জন্য যে ধর্ষণের বীজ যেন সমাজে রোপিতই না হয়, ধর্ষণের অঙ্কুর যেন সমাজে স্থানই গ্রহণ করতে না পারে। এই জন্য ইসলামের সামাজিক নিয়মকানুন অনেক স্ট্রিক্ট। আজকে যারা দেখবেন যে ধর্ষণের বিরুদ্ধে মিছিল করছে, তারা কিন্তু এই প্রতিরোধমূলক ব্যবস্থাকে অবজ্ঞা করে এবং প্রতিরোধমূলক এই ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং এটাকে মৌলবাদ এবং এটাকে অনেক নিম্নের দৃষ্টিতে দেখে সেটাকে ছোট করতে চায়। অথচ এই প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া সমাজে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। সেই প্রতিরোধমূলক ব্যবস্থার একটি হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে ইসলাম চক্ষু নিচু রাখার কথা বলেছে, মেয়েদের ক্ষেত্রে ইসলাম পর্দা রক্ষা করার কথা বলেছে, আর 3 নাম্বার হচ্ছে সার্বিকভাবে সমাজে যেন অশ্লীলতা না ছড়ানো হয়, সেটার বিষয়ে ইসলাম অনেক কঠোর পদক্ষেপ নিয়েছে। যেমন আমরা সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুন, যারা মুমিনদের মধ্যে আল ফাহিশা, অশ্লীলতা ছড়াতে চায়, তাদের জন্য রয়েছে কঠিন এবং ভয়াবহ শাস্তি। অশ্লীলতা ছড়ানো মানে ওয়েব সিরিজের নামে, নাটকের নামে, মুভির নামে, পর্নোগ্রাফির নামে সর্বত্র আপনি অবৈধ সম্পর্ককে প্রমোট করতেছেন, সর্বত্র আপনি যুবক সমাজকে যৌন সুরসুরি দিচ্ছেন, সর্বত্র আপনি গান বাজনা, বাদ্যযন্ত্র, নাচ গানের মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন। ইসলাম এই অশ্লীলতাকে কঠোরভাবে বন্ধ করতে চায়, যেন সমাজে ধর্ষণের বীজই বপন কেউ করতে না পারে। তাহলে ইসলামের প্রতিরোধমূলক ব্যবস্থাটা হচ্ছে অনেক জরুরি, যেটা আধুনিক যুগের যারা নিয়ম কানুন প্রণয়ন করে, যারা নিজেদেরকে আধুনিক সভ্যতার দাবিদার, তারা এটাকে গ্রহণ করতে চায় না এবং এটাকে গ্রহণ না করার কারণে তারা শতভাগ ধর্ষণ বন্ধে এখন পর্যন্ত সফলতা দেখাতে পারেনি। সেটা পৃথিবীর উন্নত রাষ্ট্র আমেরিকা হোক, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হোক, আর পৃথিবীর যে দেশই হোক, এবং পারবেও না, এটাই সত্য। আর দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থাপনা। প্রতিকারমূলক ব্যবস্থাপনার কথা আমরা বক্তব্যের শেষের দিকে আসব। তাহলে ইসলামের একটা মৌলিক নীতি আমরা দেখলাম, ধর্ষণ প্রতিরোধে ইসলাম প্রতিরোধ, আগে সমাজের যেন রোগ প্রতিরোধ ক্ষমতা যেন থাকে, সমাজে যেন রোগটা জায়গায় না করতে পারে, এটার ব্যবস্থা, তারপরে প্রতিকার। ইসলামের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ইসলামে ইচ্ছায় সংঘটিত হোক অনিচ্ছায় সংঘটিত হোক, বিবাহ বহির্ভূত যে কোনো প্রকার যৌন সম্পর্ক ইসলামে সমান অপরাধ বলে বিবেচিত হয়, সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক।
কিন্তু আধুনিক নিয়ম কানুনে বা সেকুলার নিয়ম কানুনে তখনই সেটাকে শাস্তিযোগ্য অপরাধ মনে করা হয় যখন সেটা অনিচ্ছা এবং জোরপূর্বক সংঘটিত হয়ে থাকে। এছাড়া যদি সেটা ইচ্ছায় হয়, দুইজনের সম্মতিতে হয়, যদিও সেটা বিবাহ বহির্ভূত, সেই ক্ষেত্রে সেকুলার নিয়ম কানুন চুপ থাকে। তাহলে তার একজন মানুষকে ইচ্ছায় অবৈধভাবে যৌন সম্পর্কের অনুমতি দিচ্ছে, আবার সেই যখন অনিচ্ছায় করতে আসছে তখন তাকে বাধা দিচ্ছে। তাহলে তারা সমাজে ধর্ষণের বীজ রোপণও রাখতেছে, আবার সেই বীজ যখন মাথা চাড়া দিয়ে উঠতেছে তখন সেটাকে বন্ধের দাবি করতেছে। সুতরাং এটাও একটা বিজ্ঞান বিরোধী, একটা মস্তিষ্ক বিরোধী, বিবেক বিরোধী পদক্ষেপ। তাহলে ইসলামের আমরা দ্বিতীয় পদক্ষেপ দেখলাম যে ইসলামে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে কোনো প্রকার বিবাহ বহির্ভূত সম্পর্কে, যে কোনো প্রকার বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে ইসলামে সমান অপরাধী এবং শাস্তিও একই রকম কঠোর এবং ভয়াবহ, যাতে সমাজে ধর্ষণের বীজ অঙ্কুরোদ্গম ফুটতেই না পারে, জন্মই না নিতে পারে। 3 নম্বর পয়েন্ট, আধুনিক নিয়ম কানুনে দেখবেন আমেরিকা সহ আর যারা সেকুলার, নিজেদেরকে মানবতাবাদী দাবি করে, তারা আইন কানুনের ক্ষেত্রে কোনো সময় ভিকটিমের দিকে দেখে আইন কানুন প্রণয়ন করে না, তারা সবসময় অপরাধীর দিকে দেখে আইন কানুন প্রণয়ন করে। আর ইসলাম আইন কানুন সবসময় ভিকটিমের দিকে দেখে প্রণয়ন করে। এই জন্য তাদেরকে দেখবেন যে যত বড় অপরাধী হোক তারা ফাঁসির আইন আনতে চায় না, তারা হত্যার আইন আনতে চায় না, তারা হাত কাটার আইন আনতে চায় না। তারা হাত কাটাকে, শিরুচ্ছেদ করাকে, তারপরে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করাকে তারা বর্বরতা বলে, তারা অন্যায় বলে, তারা এটাকে অসভ্যতা বলে। কেন? তারা দেখে অপরাধীর দিকে, যে অপরাধীকে শিরোচ্ছেদ করা হচ্ছে তার প্রতি তারা ভালোবাসা দেখায়, যে অপরাধীর হাত কাটা হচ্ছে তার প্রতি তারা ভালোবাসা দেখায়, যে অপরাধীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে তার প্রতি তারা ভালোবাসা দেখায়। কিন্তু যে ভিকটিম, ওই অপরাধী যে ব্যক্তিকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, তার ধন সম্পদ লুটে নিয়েছে, যার ইজ্জত নষ্ট করেছে, সেই ইজ্জত নষ্ট করা মেয়ের দিকে, সেই ইজ্জত নষ্ট করা মায়ের দিকে তারা তাকায় না। কিন্তু ইসলামের শাস্তির বিধান হচ্ছে ভিকটিম, ভিকটিমকে আগে সাপোর্ট দিতে হবে। যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছে তার কষ্ট, তার ব্যথা আগে বুঝতে হবে। যার বাপকে হত্যা করা হয়েছে তার কষ্ট, তার ব্যথা আগে বুঝতে হবে। যে হত্যা করেছে তার কষ্ট, তার ব্যথা এখানে বোঝার সময় নেই। যে ধর্ষণ করেছে তার কষ্ট, তার ব্যথা বোঝার সময় এখানে নেই। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও আধুনিক যুগের নিয়ম কানুন ব্যর্থ, মস্তিষ্ক বিরোধী, বিবেক বিরোধী, বিজ্ঞান বিরোধী, এবং ইসলামের নিয়ম কানুনই হচ্ছে সঠিক, সুন্দর এবং সত্য। তাহলে আমরা ইসলামের ধর্ষণ প্রতিরোধে 3টে নিয়মের মূলনীতি আমরা মাথায় রাখতে পারি। 1 নম্বর মূলনীতি হচ্ছে ইসলামে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্ক সমান অপরাধী। 2 নম্বর হচ্ছে ইসলাম শুধু প্রতিকার নয়, প্রতিরোধমূলক ব্যবস্থাও চায়, অনেক জোরদারভাবে এবং কঠোরভাবে। 3 নম্বর হচ্ছে ইসলাম শাস্তি প্রয়োগ করে ভিকটিমের দিকে দেখে, নট অপরাধীর দিকে দেখে। এবার আমরা আসি ধর্ষণের শাস্তি। আমরা জানি, প্রথমেই বলেছি ইচ্ছায় অনিচ্ছায় দুটোই সমান, তথা ইচ্ছায় জেনা আর অনিচ্ছায় যেটাকে আমরা ধর্ষণ নাম দিই। তো ইসলামে জেনার শাস্তি উল্লেখ করা হয়েছে, স্পষ্টভাবে ধর্ষণের কোনো শাস্তি, যে এটা ধর্ষণ এটার শাস্তি, এরকম কোনো উল্লেখ করা নাই। কেন? যে কাজটা ইচ্ছায় সংঘটিত হয় তার যদি এত ভয়াবহ শাস্তি হয়, সেটা যদি কেউ অনিচ্ছায় করে তাহলে এটা তার চেয়ে বড় ভয়াবহ অপরাধ। তাহলে ইচ্ছায় যখন দুইজন সম্মতিক্রমে জেনা করতেছে তখন ইসলামের হুকুম হচ্ছে যে যদি অবিবাহিত হয় তাহলে 100 লাঠি পিটাতে হবে। আল বিক্র বিল বিক্রি জালদু মিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও স্পষ্ট করে বলেছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআত জালদা। তথা ছেলে মেয়ে উভয়ই যদি ইচ্ছাকৃতভাবে জেনা করে আর তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 লাঠি পিটাতে হবে, 1 বছরের জন্য দেশ থেকে দেশান্তরিত করতে হবে। আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে চারিদিক থেকে পাথর নিক্ষেপ করে, পাথরের মাধ্যমে নিক্ষেপ করে করে হত্যা করতে হবে। এবং আরেকটা শর্ত হচ্ছে এই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছে ওয়াল ইয়াশহাদ, এই শাস্তি যেন একদল মুসলিম দেখে। গোপনে কোনো সেলের মধ্যেই শাস্তি হবে না, এটা খোলা মাঠে হতে হবে এবং একদল মানুষকে, জনসমাজকে এই শাস্তি দেখতে হবে যাতে তারা সেখান থেকে শিক্ষা নেয়। এবং আল্লাহ আরো কঠোরভাবে বলে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফা, এই কঠোর শাস্তি বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের অন্তরে যেন বিন্দুমাত্র দয়ার সৃষ্টি না হয়, বিন্দুমাত্র রহমতের সৃষ্টি না হয়, এটা আল্লাহ কঠোরভাবে বলে দিয়েছে। কেননা আল্লাহ এটা ভিকটিমকে দেখে এই শাস্তি প্রণয়ন করেছেন, সমাজকে এইরকম ভয়ঙ্কর অপরাধ থেকে মুক্ত রাখার জন্য এই শাস্তি প্রয়োগ করেছেন। সুতরাং এটার ক্ষেত্রে যে অপরাধী তার ক্ষেত্রে যেন তোমাদের কোনো দয়ার উদ্রেক না হয়, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন।
তাহলে ইচ্ছাই সংঘটিত হলে যদি এত বড় ভয়াবহ শাস্তি হয়, তাহলে যেটা জোরপূর্বক করা হবে সেটা এর চাইতেও বেশি ভয়াবহ হবে। তবে স্পষ্ট হুকুম যেটা ফোকাহায়ে কেরাম বলেছেন, দুইটা মত আছে ফোকাহায়ে কেরামের ধর্ষণের শাস্তির ক্ষেত্রে। একটা হচ্ছে যেটা জেনার শাস্তি হুবহু ওইটাই, আর আরেকটা হচ্ছে যে শুধু জেনার শাস্তির হুবহু ওটাই, তো তখন তো যে অবিবাহিত অবস্থায় জেনা করেছে তার শাস্তি তো 100 লাঠি এবং 1 বছরের জন্য দেশান্তর। তাহলে যে অবিবাহিত অবস্থায় ধর্ষণ করলো তারও শাস্তি তো ওটাই থাকতেছে। এটা একটা প্রশ্ন থেকে যায়। এই জন্য ফোকাহায়ে কেরাম দ্বিতীয় আরেকটা মত দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, সেই ফাসাদটা মানুষের মাল লুণ্ঠন করার মাধ্যমেও হতে পারে, সেই ফাসাদটা মানুষের ইজ্জত লুণ্ঠন করার মাধ্যমেও হতে পারে, সেই ফাসাদটা মানুষের রক্ত লুণ্ঠন করার মাধ্যমেও হতে পারে। সব রকমের ফাসাদ, তাদের জন্য 4টে শাস্তি। আল্লাহ বলেছেন আইয়ুকাত্তালু, হয় তাদেরকে হত্যা করতে হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে, পেরেক দিয়ে মেরে তাদেরকে হত্যা করতে হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, অথবা তাদের হাত এবং পা কেটে দিতে হবে, ডান হাত বাম পা, অথবা বাম হাত ডান পা, উল্টা দিক বিপরীত দিক থেকে হাত কেটে দিতে হবে, অথবা আও ইউনফাউ মিনাল আরজ, চিরস্থায়ী পৃথিবী থেকে তাদেরকে নির্বাসনে, জেলখানায় হোক অন্য কোথায় হোক স্থায়ীভাবে নির্বাসনে পাঠাতে হবে। এই 4টে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। সুতরাং ধর্ষণের ক্ষেত্রে একজন বিচারক তার বুদ্ধি বিবেক অনুযায়ী যদি চায় রজমের মাধ্যমে, পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা করবে, সেটার ফয়সালাও দিতে পারে। যদি মনে করে যে শিরোচ্ছেদের হুকুম দিবা ইয়কাত্তালু, সেটাও করতে পারে। শুলিতে চড়িয়ে হত্যা করার হুকুম দিবে, সেটাও করতে পারে। যদি মনে করে যে বিপরীত দিক থেকে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে রাখা হবে, তাকে চিরস্থায়ীভাবে অকেজ করে দেওয়া হবে, সেটাও করতে পারে। যাবজ্জীবন জেল অথবা নির্বাসন স্থায়ী, সেটাও করতে পারে। এগুলো বিচারক তার বুদ্ধিমত্তা, তার শাস্তির, অপরাধের ভয়াবহতা, বয়স সবকিছুকে সামনে রেখে এটা অবলম্বন করবে। এখানে আরেকটা কথা বলি, ইসলামে এই অপরাধমূলক বিষয়ের ক্ষেত্রে 2টা গুরুত্বপূর্ণ নিয়ম আছে। একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে ইসলাম চায় না যে অপরাধের প্রচার হোক, যেটা আমরা কিন্তু অতটা খেয়াল করি না। যেমন ধরেন নোয়াখালীতে যে মেয়েটির সাথে অত্যাচার নির্যাতন করা হলো, আপনি তাকে সুষ্ঠু ন্যায় বিচার দেওয়ার জন্য তার যে ভিডিওটা ভাইরাল করেছেন, ওই ভিডিওটা যে আরো কত হাজারো ধর্ষক তৈরি করেছে গোপনে সারা বাংলাদেশে, এটা আপনি জানেন না। তো ইসলাম চায় যে অপরাধের সংবাদ যেন প্রচার না করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস এই বিষয়ের স্পষ্ট প্রমাণ বহন করে। সুতরাং ধর্ষণের শাস্তি হতে হবে কঠিন এবং ভয়াবহ, কিন্তু সেটার ভিডিও ধারণ করে সেটাকে ব্যাপক হারে প্রচার করা, ভাইরাল করা এবং নিয়মিত পেপার পত্রিকাতে হেডলাইনে রাখা এই ধরনের সংবাদ, পজিটিভ সংবাদ না রেখে সবসময় নেগেটিভ সংবাদে হেডলাইনে রাখা, এটা গোপনে আরো হাজারো ধর্ষক তৈরি করে। সুতরাং এই ক্ষেত্রেও ইসলামের এই নিয়মকে আমরা ফলো করতে পারি। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা কথা ছুটে গেছে যে ইসলামের শাস্তি বাস্তবায়ন করার ক্ষেত্রে 2টা নিয়ম। 1, হয় যে অপরাধ করেছে তাকে স্বীকার করতে হবে, 2, সাক্ষী পেশ করতে হবে। জেনা এবং ধর্ষণের জন্য 4 জন সাক্ষী লাগে। আর যদি ভিডিও টিডিও ইত্যাদি থাকে, সেটা কারিনা হিসেবে, মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু মাধ্যম দুটোই। হয় অপরাধীকে স্বীকৃতি দিতে হবে বিচারকের সামনে, অথবা 4 জন সাক্ষী পেশ করতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের সকলকে পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ধর্ষণ মুক্ত রাখার জন্য ইসলামের যে নিয়ম কানুনগুলো রয়েছে, ইসলামের যে পদক্ষেপগুলো রয়েছে, সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এবং একমাত্র এই পদক্ষেপই পৃথিবীবাসীকে ধর্ষণের মতো এত মহান, জঘন্য, ন্যাক্কারজনক অপরাধ থেকে মুক্তি দিতে পারে। আর দ্বিতীয় কোনো নিয়ম, আর দ্বিতীয় কোনো বিধান, কোনো আইন পৃথিবীবাসীকে মুক্তি দিতে পারে না। এটাই ঠিক, এটাই সত্য। আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি সবগুলো বিষয়ের দিকেই আমার সাধ্য অনুযায়ী ইঙ্গিত করার চেষ্টা করব। পাশাপাশি বর্তমান বিশ্বে যে অন্যায়, অনাচার, খুন, রাহাজানি, এমনকি বর্তমান বাংলাদেশে যে নিরাপত্তাহীনতা, চুরি ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ সমগ্র পৃথিবীব্যাপী এবং বর্তমান বাংলাদেশও যে অপরাধ প্রবণতা, এমনকি বিশ্বের উন্নত দেশেও, যদি আমরা ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের কথা বলি, তাহলে যতক্ষণ আইনের প্রয়োগ আছে ততক্ষণ মানুষ ভালো আছে।
যখন আগুন লেগে গেছে, দাবানল ছড়িয়ে পড়েছে, আইন প্রয়োগকারী কোনো সংস্থা নাই, তখন সেই আমেরিকার, সেই লস অ্যাঞ্জেলসের, সেই ক্যালিফোর্নিয়ার মানুষেরাই বাড়িঘর থেকে মানুষের সহায় সম্পত্তি, সম্বল সব চুরি, ছিনতাই, ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে, যা প্রত্যেক দিন আমরা নিউজ পেপার এবং টিভি চ্যানেলগুলোতে দেখেছি। তাহলে এই যে একটা কৃত্রিম শান্তি এবং নিরাপত্তা, এই কৃত্রিম শান্তি নিরাপত্তা আসলে কোনো স্থায়ী শান্তি নিরাপত্তা নয়। প্রাকৃতিক শান্তি নিরাপত্তা স্থায়ী শান্তি নিরাপত্তা। সেটি কিভাবে প্রতিষ্ঠিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে প্রেরিত হয়েছিলেন সেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন যুগ। কেন আইয়ামে জাহিলিয়াত বলা হয়? ঠিক বর্তমান পৃথিবীতে যা যা চলতেছে তার সবগুলোই ওই সময়ে চলতো। এই চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি, যত অপরাধ পৃথিবীতে হতে পারে তার সকল অপরাধের স্বর্গরাজ্য ছিল তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইয়ামে জাহিলিয়াতের নিরাপত্তাহীনতাকে, অশান্ত পরিবেশকে কিভাবে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছিলেন, কিভাবে শান্ত করেছিলেন, মানুষগুলোকে প্রাকৃতিকভাবেই শান্তি, নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠাকারী বানিয়েছিলেন, তা পৃথিবীর ইতিহাসের এক বিরল ও ঐতিহাসিক দৃষ্টান্ত। তো আমরা বর্তমান পৃথিবীতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সকল জীবনে যে চরম অস্থিরতা, যে চরম অশান্তি, মানসিক থেকে শুরু করে সকল রকমের একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এগুলোর সমাধানটা আসলে কি এবং কিভাবে সম্ভব, এটি জানতে হলে আসলে যাত্রাটা শুরু থেকেই করা উচিত। মানুষের সৃষ্টি রহস্যের শুরু, পৃথিবীর শুরু, সেখান থেকে যদি যাত্রা হয় তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া, করণীয় ঠিক করা সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খলিফা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো এই খলিফা মানে আমরা যেটা বুঝি সেটা নয়। এই খলিফা হচ্ছে কারো স্থলাভিষিক্ত, কারো পরিবর্তে কারো জায়গায় প্রতিস্থাপন, এক্সচেঞ্জ। তো কার জায়গায় প্রতিস্থাপন হচ্ছে? এই পৃথিবী গত হাজার ও লক্ষ বছর যাবৎ জিনেরা আবাদ করে আসতেছে। তো জিনদের পরস্পরের মারামারি, গণ্ডগোল, চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, ধর্ষণে ফেরেশতারা বিরক্ত। আর কত অপরাধ কন্ট্রোল করা যায়? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন তিনি নতুন সৃষ্টি করবেন। তখন ফেরেশতারা কি বললেন? এখন যা চলতেছে সেটাই বললেন যে আল্লাহ এক জিন জাতির চুরি, হত্যা, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ কন্ট্রোল আমরা করতে পারি না, আর এক জাতি তৈরি করবেন, তারাও একই কাজ করবে। ইফসিদুনা ফিল আরজ, জমিনে ফাসাদ সৃষ্টি করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানেন যা ফেরেশতারা জানতেন না? আল্লাহ জানতেন যে মানুষ তিনি সৃষ্টি করতে যাচ্ছেন, এই মানুষের মধ্যে যেমন ফিতনা ফাসাদ সৃষ্টিকারী মানুষও থাকবে, ঠিক তেমন শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠাকারী অনন্য ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন না? নাই? আছেন। ঠিক তেমনি পৃথিবীতে শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠাকারী দাউদ এবং সুলাইমান, ন্যায় প্রতিষ্ঠাকারী বিচারক, শাসক আলাইহিমা সালাতু ওয়াসসালাম, তারাও আছেন। তো এটাই হচ্ছে আল্লাহ জানতেন যা ফেরেশতারা জানতো না। তো সম্মানিত উপস্থিতি, তো পৃথিবী সৃষ্টির শুরুতেই কোরআন যে ধারা বিবরণী দিয়েছে, যে ধারা বিবরণীর সাথে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো একমত, দ্বিমত নাই। মূল কনসেপ্টে সবাই একমত যে পৃথিবী
এক আদম এবং হাওয়া থেকে সৃষ্টি হয়েছে। এইটার সাথে বর্তমান কোরআন, বর্তমান এত বিকৃতির পরেও বর্তমান তাওরাত, বর্তমান ইঞ্জিলের কোনো দ্বিমত নাই। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে। আবদুল্লাহ ভাই কয়টার সময় গাইবান্ধা সরকারি কলেজে ঢুকেছিল, কিভাবে ঢুকেছিল, কোন রাস্তা দিয়ে আসছিল, এগুলো নিয়ে দ্বিমত হইতে পারে। কিন্তু আমি যে গাইবান্ধা সরকারি কলেজে আসছিলাম, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। দেন যে যেভাবে জানে সে সেভাবে বর্ণনা করেছে। কেউ বলছে না শাখাটা দিয়ে আসছিল, কেউ নাকাইহাট, কেউ পলাশবাড়ি। বর্ণনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে, কিন্তু মানব সৃষ্টির শুরু যে আদম এবং হাওয়া দিয়ে এবং জান্নাতে এবং আল্লাহ সৃষ্টি করেছেন, এইটার বর্তমান যে স্ক্রিপ্ট আছে তাওরাত, ইনজিল, বাইবেল এবং কোরআন, এই বিষয়ে দ্বিমত নাই। তো আমরা যেটি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টির শুরুতেই মূল পয়েন্টটা তৈরি হলো কি, মানুষ পৃথিবীতে ফিতনা তৈরি করবে, ফাসাদ তৈরি করবে। আর জিনদের ফিতনা এবং ফাসাদে ফেরেশতারা অতিষ্ঠ। আল্লাহ বললেন যে না, তো আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে পৃথিবীতে শান্তি, নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠাকারী মানুষেরাও থাকবে। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থাকার জন্য আদেশ দিলেন। তার একাকিত্ব দূর করার জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তারপরে শুরু হলো সেই গেম, যেই চিরন্তন খেলা মানুষ এবং শয়তানের মধ্যে অব্যাহতভাবে চলতে থাকবে। আল্লাহর সিজদার আদেশকে লঙ্ঘন করে ইবলিস যখন অহংকারী হলো, আল্লাহ তাকে আসমান থেকে নামিয়ে দিলেন। জিনদের মধ্যে একমাত্র জিন যাকে আসমানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তার নামই হচ্ছে ইবলিস। অন্য জিনেরা কিন্তু আসমানে প্রবেশ করতে পারতো না, আসমানের নিচেই থাকতো। সেই জিন ইবলিসকে আল্লাহর নাফরমানি এবং অবাধ্য হওয়ার কারণে আসমান থেকে নামিয়ে দেওয়া হলো। তখন থেকে সে শত্রুতা শুরু করলো যে আদমের সন্তানকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে হবে। আর এই শত্রুতার ওয়াদার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় দিয়েছেন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম। অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুলে ধরেছেন যে শয়তান শপথবদ্ধ হলো, ওয়াদাবদ্ধ হলো যে সে লড়াই চালিয়ে যাবে মানুষকে পথভ্রষ্ট করো তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তো সেই পথভ্রষ্টের মাধ্যমেই তো পৃথিবীতে ফিতনা এবং ফাসাদ তৈরি হবে, এবং হচ্ছেও। এবং ফিতনা এবং ফাসাদ শয়তানের অনুসারীরাই ছড়ায়। ফিতনা এবং ফাসাদ শয়তানের অনুসারীরাই ছড়ায়। তবে যে ডাবল রোল, বা যদি আমরা বলি ডিসক্রিমিনেশন, বৈষম্য, ওই যুগেও মুমিনেরা বলতো যে আমরা হচ্ছে শান্তি, ন্যায়, নিরাপত্তা প্রতিষ্ঠাকারী। আর শয়তানেরা বলতো যে না, মুনাফিকেরা বলতো যে না, তোমরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। আজকের যুগেও মুমিন এবং মুসলিমদের বলা হয় যে তোমরা সন্ত্রাসী এবং জঙ্গি। বলা হয় না? বলা হয় না? বলা হয়। আসলে মুসলিম এবং মুমিনেরা সন্ত্রাসী, জঙ্গি না শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠাকারী? শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠাকারী। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে শয়তান এবং মানুষের যে চিরন্তন যুদ্ধ আল্লাহ শুরু করে দিলেন, এই চিরন্তন যুদ্ধে শয়তানকে দুটি অসম ক্ষমতা দেওয়া হলো, যেই ক্ষমতার সাথে লড়াই করার কোনো শক্তি মানুষের নাই। একটা ক্ষমতা কি? শয়তান সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে, যা এখন পর্যন্ত মানুষ তার টপ লেভেলের টেকনোলজি ব্যবহার করেও পারে না। যে আমি এখানে বসে থেকে না চিল্লিয়ে, এখন তো চিল্লাচ্ছি, বা আবার মাইক লাগানো আছে, আবার সাউন্ড সিস্টেম ভালো করার জন্য অনেক ব্যবস্থা আছে, না চিল্লিয়ে আমি এখানে বসে থেকে আমার মেসেজটা আপনাদের হৃদয়ে হৃদয়ে ফরওয়ার্ড করে দিলাম। এটা কি সম্ভব? এখন পর্যন্ত এরকম কোনো টেকনোলজি আছে? সম্ভব না। ওই হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করতে হবে, তাও আপনাকে পড়তে হবে, মানে ডাইরেক্ট অন্তরে দেওয়ার সিস্টেম নাই, চোখ দিয়ে পড়তে হবে, অথবা অডিও দিবেন কান দিয়ে শুনতে হবে।
কিন্তু শয়তানের কাছে কি টেকনোলজি আছে? অডিও দেওয়া লাগবে না, চিঠি লেখা লাগবে না, পড়া লাগবে না, সরাসরি অন্তরে? একটু কথা বলতে হবে। শয়তান কোথায় মেসেজ দিবে? সরাসরি সরাসরি অন্তরে। এইটার সাথে মানুষ কেমনে ফাইট করবে? ভয়ঙ্কর বিষয়। শয়তানের নাম্বার থেকে মেসেজ আসলে তাও বুঝতাম যে এটা শয়তানের নাম্বার, মেসেজটা না পড়ি, এটা শয়তানের লিঙ্ক না দেখি। তো শয়তান উইদাউট এনি আইডেন্টিটি সরাসরি কোথায় মেসেজ দেয়? অন্তরে দেয়। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি শক্তি দিয়েছেন, সেটি হচ্ছে মানুষের রক্তে রক্তে এবং রগে রগে চলার ক্ষমতা এবং শক্তি, মানুষের শরীরে প্রবেশের ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তনালীর মধ্যে দিয়ে চলাচল করে। এই জন্য সিয়াম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যখন না খেয়ে থাকে তখন তার রক্তনালী, কোষ এগুলো সংকুচিত হয়ে আসে এবং শরীরের মধ্যে শয়তানের প্রবেশ নিয়ন্ত্রিত হয়। আর যখন মানুষ পেট পূর্ণ করে খাবার খায় এবং অতিরিক্ত ঘুমায়, তখন ওই শরীরের মধ্যে শয়তানের প্রবেশ অত্যন্ত সহজ হয়। তাহলে যখন মানুষ সিয়াম থাকবে, না খেয়ে থাকবে, তখন বাই ডিফল্ট শয়তানের জন্য শরীরে প্রবেশ করা কঠিন হবে। তাহলে আমরা দেখছি শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আমাদের চাইতে অতিরিক্ত, মাত্রাতিরিক্ত শক্তি দিয়েছে। একটি সরাসরি আমাদের অন্তরে মেসেজ দেওয়া, দুই আমাদের রক্তে রক্তে এবং শরীরে চলার শক্তি। এর বিপরীতে তাহলে মানুষ কি করবে? এর বিপরীতে মানুষের জন্য শক্তি আল্লাহ দেননি, অফার দিয়েছেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকমের সীমাহীন কোনো শক্তি দেননি। মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের জ্ঞান আর অফার। জ্ঞানটা কারা নিয়ে আসবে? আল্লাহর পক্ষ থেকে তার নবী রাসূলেরা নিয়ে আসবে, কিতাবের মাধ্যমে নিয়ে আসবে। আল্লাহ নিজে সূরা বাকারায় বলছে যে এই ফিতনা এবং এই ফাসাদ, শয়তানের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি নবী রাসূল পাঠাবো। আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের নিকটে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো ওই হেদায়েত আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে, ওই জ্ঞান আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে। এই জন্য কিন্তু পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাস আপনাকে বলবে না পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে, শয়তান তোমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, অতএব তোমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করো। এই নলেজ তো নাই পৃথিবীর কারো কাছে। এই জ্ঞান একমাত্র আল্লাহ নবীদেরকে দিয়েছে। নবীরা ওই কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে দিয়েছে যে পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে এবং তোমাদের শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং কন্টিনিউয়াসলি শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো শয়তান মানুষকে যতগুলো কাজে প্রলুব্ধ করে, উৎসাহিত করে, আপনাদের এই বিখ্যাত হাদিস জানা থাকার কথা, ইবলিস যখন সমুদ্রের উপর তার সিংহাসন বসায় এবং শয়তানেরা যখন দৈনিক কারগুজারি, দৈনিক অ্যাক্টিভিটিস সাবমিট করে যে আমরা আজকে সারাদিনে এই করেছি, তখন সবচেয়ে বেশি শয়তান খুশি হয় যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে তালাক করিয়ে দিতে পারে। সহিহ হাদিস। তাহলে বোঝা যাচ্ছে শয়তান পৃথিবীতে ফাসাদ তৈরি করাকে সবচেয়ে পছন্দ করে। ইন্ডিভিজুয়াল অপরাধ যা আল্লাহর সাথে সম্পৃক্ত, এইটার চাইতেও শয়তান বেশি খুশি হয় যদি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা যায়। তার প্রমাণ হচ্ছে ওই হাদিস। ইন্ডিভিজুয়াল অপরাধ বলতে আমি কি বুঝালাম? যেমন মানুষ হয়তো তার নিজের জায়গায় কোনো একটা অপরাধ করতেছে, ধরেন সালাত আদায় করলো না, সিয়াম পালন করলো না, অথবা গান শুনতেছে, অশ্লীল দৃশ্য দেখতেছে। এই ইন্ডিভিজুয়াল যে অপরাধগুলো সে করতেছে, অবশ্যই সালাত পরিত্যাগের গুনাহ সবচেয়ে বড়। তবে স্বাভাবিক অপরাধের লিস্টে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিরপরাধ মানুষকে হত্যা করা, এই অপরাধটা সুদের অপরাধ, এগুলোকে সবসময় শীর্ষস্থানে রেখেছে। শিরকের পরপরই স্থান দেওয়া আছে পিতামাতার অবাধ্যতা, মানে শিরকের গুনাহের পরপরই স্থান দেওয়া আছে কি পিতামাতার অবাধ্যতা, কি ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা। তারপরে দেওয়া আছে নিরপরাধ মানুষকে হত্যা। নিরপরাধ মানুষকে হত্যা কি ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ। আমাদের বর্তমান যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমরা ইসলামকে বাহ্যিক কিছু রিচুয়ালস, আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি। বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি বলতে কি বোঝাচ্ছি? আমরা মুসলমানেরা মনে করেছি যে ইসলাম মানে শুধু 5 ওয়াক্ত সালাত, ইসলাম মানে রমজান আসতেছে সিয়াম না খেয়ে থাকা, ইসলাম মানে হজ করা, ইসলাম মানে মসজিদ মাদ্রাসা আর জালসা হলে কিছু দান করা। এবং এতটুকু ধারণার ভুল প্রয়োগ কিভাবে হয়? একজন শিক্ষক সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হচ্ছে না, নিয়মিত ক্লাস নিচ্ছে না, অনুপস্থিত থেকে বেতন নিচ্ছে, তারপর সে মনে করতেছে আমার তো দাঁড়িয়ে আছে, আমি তো নামাজি, আমি তো অনেক বড় আল্লাহওয়ালা। তাহলে এই রং কনসেপ্ট কিভাবে তার মাথার মধ্যে ঢুকলো? মানে সে ইসলাম বুঝেইনি যে ইসলাম কি। ঠিক আরেকজন এসি ল্যান্ড, ওসি, ডিসি, এসপি, সচিব